সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একটি বিস্ময়কর প্রাকৃতিক অঞ্চল। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর বদ্বীপে অবস্থিত এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহাসিক স্থান। সুন্দরবনের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে একটু তুলে ধরছি। অবস্থানটা হলো এটা ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে। আর প্রধান নদী হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা ও তাদের শাখা নদী। গাছপালা বিভিন্ন আছে, তবু বৈচিত্র্যময় কিছু গাছপালা যেগুলোর জন্য সুন্দরবন বিখ্যাত, যেগুলি হলো সুন্দরী গাছ, যার নাম থেকে এই সুন্দরবন এসেছে। তাছাড়া গরান, গেওয়া, গোলাপাতা, বিভিন্ন ধরনের আরও বিভিন্ন এখানে গাছ আছে। প্রাণী জগতের বিভিন্ন বৈচিত্র্য আছে, যেমন কি তোমার এখানে দেখা যায় যেটা বিশেষ আকর্ষণীয়, কুমির আছে, তারপরে চিতল হরিণ আছে, বানর আছে, বিভিন্ন প্রজাতির পাখি, এবং সবচেয়ে বিখ্যাত হলো আমাদের যেটা ওয়ার্ল্ড ফেমাস, যেটার জন্য আমাদের পুরো পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়া ফেমাস, বিশ্বের দরবারে, সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগারের বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্যই ফেমাস। সেগুলি হলো সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা, ঠিক আছে। এরা খুব চতুর এবং মানুষের চেয়ে দূরদর্শী শিকারী, এবং জল এবং কাদার চলাফেরা পারদর্শী, এমনকি সাঁতার কাটতেও এরা সক্ষম। মানুষের এলাকা পর্যন্ত মাঝে মাঝে এরা চলে আসে। তাই বনবিবি পূজা প্রচলিত আছে স্থানীয়দের মধ্যে, যারা বিশ্বাস করেন বনবিবি তাদের রক্ষা করেন বাঘের হাত থেকে। এবং সুন্দরবনের শুধু সুন্দরবন বললে হবে না, এখানে কিছু ভ্রমণীয় স্থানও আছে। বিশেষ বিশেষ স্থানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা যে সময়ে খুব সেরা হয় সেটা হলো নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। শীতকালে যখন আবহাওয়া থাকে তখন সুন্দরবনে বাঘ দেখার খুব বেশি সুযোগ থাকে। সাজনখালি ওয়ালফেড এবং চতুর্থ রয়্যাল বেঙ্গল টাইগারে পাখি দেখার জন্য, তাছাড়া সুন্দরবনের ন্যাশনাল পার্ক যেটা আছে, বোট সাফারি করে এবং নদীর পথে ঘুরে বেড়ানো যায়। তারপরে বনবিবি মন্দির, যেটা পুজো হয় বাঘেদের হাত থেকে রক্ষা করার জন্য। স্থানীয়রা বিশ্বাস করেন সাংস্কৃতিক এবং প্রকৃতিক এটা। বাঘ বাঁচাও প্রকল্প এখানে প্রচলিত আছে। বাঘ সংরক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এটা আমাদের। সুন্দরবন ভ্রমণের বিভিন্ন পদ্ধতি আছে। তাছাড়া যদি কেউ আসতে চান কলকাতা থেকে, আপনারা এখানে গোবাসা বা কাকদ্বীপ পর্যন্ত বাই রোডেও আসতে পারেন, বা ট্রেনেও আসতে পারেন, বা লঞ্চেও যাত্রা করতে পারেন। ট্যুর অপারেটরের মাধ্যমে 1 থেকে 3 দিনের প্যাকেজ থাকে। বিভিন্ন ভ্রমণের বিভিন্ন ধরনের সাপোর্ট পাওয়া যায় ট্রাভেলস এলে। ভেসেল বা বোটে থাকা গাইড সহ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ঘোরা হয়। ভ্রমণের কিছু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে যাতে আপনাদের সুবিধা হয়। নির্দিষ্ট এলাকার বাইরে যাবেন না। তারপরে বন্যপ্রাণী বা প্রকৃতির বিরক্ত করবেন না। স্থানীয় গাইড বা বন বিভাগের সঙ্গে মিলেমিশে চলাফেরা করবেন। আপনারা চাইলে সুন্দরবন ভ্রমণের জন্য 1 বা 2 দিনের জন্য পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন এবং জানতে পারেন যা কবে যাওয়া বা কিভাবে যাওয়া যেতে পারে। তাছাড়া আপনারা যদি বেশি কিছু জানতে চান, আমাদের এই চ্যানেলের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, যার ডেসক্রিপশানে আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো, এবং কন্ট্যাক্ট নাম্বারও আপনি পেয়ে যাবেন, যেটা আপনারা খুব অল্প খরচের মধ্যে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আরও বিশেষ কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।